হ্যালো হ্যালো, বলছি কি এই গেলে মেরেছেন তো, এখানে আরেকটা মারেন না। এখন তাকায় থেকে লাভ নাই, একটা মারেন না। আমি তো সকালবেলা গোসল করে ফ্রেশ হয়ে সুন্দর জামা কাপড় পরে বের হয়েছি আপনার হাতে থাপড় খাওয়ার জন্য, প্লিজ আরেকটা মারেন। আমি আমি ভাত খেয়েছি, অনেক কষ্ট করে নিজের হাতে রান্না করে বাবাকে খাইয়ে দিয়ে আসছি, সবকিছু করছি, অফিস থেকে সবকিছু সুন্দর করে বের হয়েছি শুধুমাত্র আপনাদেরকে ইপটিজিং করার জন্য। আর এই ইপটিজিং করার ফলে আমার এই মাসিক যে একটা স্যালারি আসে, স্মার্ট স্যালারিটা এই ইপটিজিং এর ফলেই আসে। আপনি যদি আমাকে আরেকটা থাপড় মারেন তাহলে আমার ওভার টাইমটা হয়ে যাবে। আপনি আরেকটা মারেন প্লিজ। আপনি আমার কথাটা শুনুন। আচ্ছা থামেন, আপনার কিছু বলতে হবে না। আপনার কি মনে হয় সকালবেলা কোন রকম 2-4টে খেয়ে লোকাল বাসের একটা হ্যান্ডেল ধরে কষ্ট করে রাস্তায় নেমে যায়, কখন আপনাদেরকে ইপটিজিং করব এইটা ভেবে? আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা এটা চিন্তা করি যে আমাদের ডিউটির ফাঁকে ফাঁকে রাস্তায় বের হবো, বের হয়ে আপনাদের মতো মেয়েদের সাথে আমরা ইপটিজিং করবো, আর ইপটিজিং এর টাকা দিয়ে আমার বোনকে ভালো কোনো স্কুলে পড়াবো, বাবাকে একটু ভালো চিকিৎসা করাবো, মার জন্য ওষুধ নিয়ে যাব, শুধুমাত্র আপনাদেরকে ইপটিজিং করব আর সেই টাকা দিয়ে এইগুলো। আর তো কথা বলে কি করবো? আমাদের মতো কিছু ছেলেরা আছে না সালা, এদের কোনো কাজ নেই তো, এরা কাজ ছাড়া শুধুমাত্র কখন মেয়েদেরকে পাবে আর কখন ইপটিজিং করবে, এই সালাদের জন্য আমাদের সকল পুরুষ জাতিদের উপর এই কলঙ্কটা লেগে আছে। কি বলবো ম্যাডাম, আপনাদেরকে বলে তো কোনো লাভ নেই, আপনারা মেয়ে মানুষ তো, আপনাদের টেনশনটাই থাকে অন্য লেভেল, একদম নেগেটিভ সাইড। পজিটিভ সাইডে আপনারা কিচ্ছু ভাবতে পারেন না। আচ্ছা আপনি কি ভাবছেন যে আমি সকালে বের হয়েছি শুধুমাত্র আপনাকে ইপটিজিং করার জন্য, আপনার সাথে ইচ্ছে করে ধাক্কা লাগানোর জন্য? না ম্যাডাম, আমরা সবসময় না এইটা ভাবতে থাকি যে কখন অফিস শেষ করে বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার সময় মার জন্য ওষুধ নিয়ে যাব, বাবার জন্য কি নিয়ে যাব, আর বোনের টিউশন ফিটা কি দিতে পারবো কিনা, এইটা ভাবতে ভাবতে কখন যে অ্যাক্সিডেন্টলি আপনাদের সাথে ধাক্কা লেগে যায় এটা আমরা জানি না। আর এই ঘটনাটা ঘটার ফলে আপনারা ভাবেন যে আমরা ইচ্ছাকৃতভাবে আপনার সাথে ধাক্কা লাগিয়েছি, আমি একটা ফিল পেয়েছি, আপনারা টাকা দিবেন, সেটাই তো ভাবেন। শুনুন ম্যাডাম, একটা কথা বলি, সব ছেলেরাই না বুকের ভাঁজ আর কোমরের ঘাস দেখে পাগল হয়ে যায় না। কিছু ছেলে আছে যারা প্রকৃত ভালোবাসা চায়, সুন্দর একটা মন চায়, তার সুন্দর চাহনিতে ছেলেটার হৃদয় ভরে যায়। সব ছেলেদেরকে না কুকুর ভাববেন না, সব ছেলেরা কুকুর হয় না। আপনার সাথে একজন কুকুরের মতো আচরণ করেছে বলে আপনি সবাইকে কুকুর ভাবতে পারেন না, সবাই কুকুর না। সব পুরুষের মধ্যে না 2টা পুরুষ আপনার বাবা, 2টা পুরুষ আপনার ভাইও হয়। সবাইকে একটু ভাই বা বাবার নজরে দেখে, আর যারা কুকুরের মতো আচরণ করে তাদের সাথে কুকুরের মতো আচরণ করে।